পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ সিএমওইচের নির্দেশে এবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। ঘটনার দিন কারা কর্মরত ছিলেন সেই তথ্য সংগ্রহ করা হবে। স্বাস্থ্য দফতর এর আগে শোকজ করেছিল ঠিকা সংস্থাকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি সেই ঠিকা সংস্থা। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এবার একটা কমিটিও গঠন করা হলো, তদন্তে কিভাবে এগোচ্ছে? দেখো, রাজ্য প্রশাসন অর্থাৎ রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা বিষয়টির উপর হস্তক্ষেপ করেছে মিমি, এবং সবটাই কিন্তু একদিকে পুলিশ, অন্যদিকে সাধারণ প্রশাসন, অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের রাজ্য এবং জেলা স্তরের যে টিম, তারা কিন্তু রীতিমতো গোটা বিষয়টি নিয়ে একবারে তদন্ত যেটা করছে। সেখানে পুলিশ যেমন রিমান্ডে নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত যাকে কিনা গ্রেপ্তার করা হয়েছে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে কমিটি গড়া এবং স্বয়ং সম্পূর্ণভাবে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সব কিছু বিষয় খতিয়ে দেখছে যে সেই সময় অর্থাৎ ঘটনার সময় কারা ছিলেন, বা ঘটনা মানে কি সেদিনের ঘটনা শুধু নয়, তার আগেও একাধিকবার অনেক ঘটনা ঘটেছে, তখন কারা ছিলেন, সেই সময় থাকা যারা কথা বলতে ভয় পাচ্ছিলেন এখন মুখ খুলছেন তাদের কথাটা কি, সবটাই কিন্তু জানছেন। সিসিটিভি ফুটেজ কতটা পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু নিয়ে সব বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আসলে গোটা ঘটনার পর রীতিমতো চাপে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, চাপে পড়েছে একেবারে বলা যায় স্বাস্থ্য দপ্তরও জেলার, কারণ এমন একটা ঘটনা জেলা স্বাস্থ্য দপ্তর একেবারে জানতেই পারছে না, অথচ যে পরিমাণ ক্ষোভ রয়েছে, যে পরিমাণ অভিযোগ রয়েছে। সবথেকে মিমি বড় পয়েন্ট হলো অভিযুক্ত আগেও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে, তেমন এক ব্যক্তি কি করে হাসপাতালে এভাবে রীতিমতো তার দাদাগিরি চালাচ্ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং সব বিষয়টি যখন সামনে এসেছে একেবারে কড়া হাতে সব কিছু কিন্তু দেখা হচ্ছে, এবং সেখানেই কমিটি গড়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কমিটি গড়ে প্রতিনিধি দল পাঠিয়ে সব জানার চেষ্টা হচ্ছে। এবং জানার চেষ্টা মানে কি শুধুমাত্র যে হাসপাতালে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তা নয়, পাশাপাশি বাসিন্দাদের বা রোগীদের নাম ঠিকানা নিয়ে কোন সময় কোন রোগে ভর্তি ছিল, সেই সময়কার রোগীরা কারা, তারা কিছু জানে কিনা, রোগীদের পরিবারের সঙ্গে কথা বলা, অর্থাৎ রোগীর আত্মীয়ের সঙ্গে কথা বলা। গোটা বিষয়টি নিয়ে অতি গুরুত্বের সঙ্গে একবারে গোটা ঘটনার তদন্তে নেবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সবাই কিন্তু বলা যায় যে দেখভালের চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে, এবং দ্রুত রিপোর্ট দাখিল করতে হবে। রাজ্যের নির্দেশ, দ্রুত রিপোর্ট দাখিল করতে হবে, তদন্ত রিপোর্ট, সেই লক্ষ্যেই কিন্তু কাজ জোরদার চলছে বলে জানানো হয়েছে। মিমি, ধন্যবাদ সুজিত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সরকারি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। হাসপাতাল জুড়ে জাহিরের মাতব্বরির গল্প। অভিযোগ, তার মাথায় হাত ছিল পাঁশকুড়া ব্লকের প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মহাপাত্রর, যিনি কিনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে। পাঁশকুড়ার বিএমওইচ হওয়ার আগে এই সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ছিলেন বোধিসত্ত্ব মহাপাত্র। হাসপাতালের পাশেই বিএমএইচের অফিস, সেই অফিসেও জাহিরের গাড়ি চলত। তো 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে, এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্য আরজিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা, সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। প্রকাশ্যে এসেছে এক কর্মীকে জাহিরের হুমকি ফোনের অডিও ক্লিপিংও।
তুমি বলছিলে তো আমার নামে, তোমার বাঁক সিধা করবো আমি, আমার নাম জাহিদ, ঠিক আছে? সময়ের অপেক্ষায় খুব বড় বড় ভাষণ মারছিলে। আমার বাবা মাকে তুলে গাল দিচ্ছেন, বাহ খুব ভালো। তুমি কেন আমার বাবা মানি যোগ্য, নখের যোগ্যও আপনি নয়। জাহিদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে তাকে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নিউজ